আবার এখানে দাঁড়িয়ে আছিস? মার খাবি নাকি? কি হইলো সুবি বাবা, খারাই লিখেন চলো। আমাকে তো আবার স্কুলের পেছনের কাজটা দিয়ে ঢুকতে হইব। সদর দিয়া তো আবার তোমাকে ঢুকুন বারণ। চলো 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 চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো চলো চলো। ওই দেখ সুবি, প্রিন্সিপাল স্যার দাঁড়িয়ে আছে, চল। Good morning, my children. God bless you. God bless you. Assemble on the school courtyard. There's an announcement for you. কিসের ঘোষণা বলতো সুবি? তুই কিছু আন্দাজ করতে পারছিস না তো? সুবি, কি ঘোষণা করবেন রে স্যার? What announcement? Good morning, my children. I have a special announcement for you today. আমাদের স্কুলে একটা ভলান্টিয়ার কর্প তৈরি হয়ে আছে। Great. Good news. ভলেন্টিয়ার কর্প? সেটা কি রে সুবি? এখানে স্কুলের ছেলেরা বিভিন্ন রকম ট্রেনিং পাবে, পুলিশরা যেরকম পায় ঠিক তেমনটাই। তার মানে আমরাও পুলিশদের মতো বন্দুক চালাতে পারবো? Only Europeans and Anglo-Indians are allowed to join the corps. Others make excuse. মানে আমরা সুযোগ পাবো না, শুধু ওরা পাবে? হ্যাঁ, Because Europeanরা, Anglo-Indianরা রাইফেল ক্যারি করিতে পারিবে, ইন্ডিয়ানরা সেটা পারিবেন না। যা, আমরা রাইফেল ক্যারি করতে পারবো না? এখানেও আলাদা নিয়ম, যেমনটা কিনা ওরা স্কুলে বড় গেট দিয়ে ঢোকে আর আমরা ছোট গেট দিয়ে মাথা নিচু করে। You may go to your classes now. সব ব্যাপারে আমরাই কেন পিছিয়ে থাকবো? আমি কি ওদের থেকে দুর্বল যে ওরাই শুধু রাইফেল নিতে পারবে আর আমি পারবো না? ঠিকই তো, সত্যিই তো। তোকে তো ওরা দিতে পারতো, তোর গায়ে জোর আছে সমীর। আর স্পোর্টসে তো একমাত্র তোকেই ওরা ভয় পায়। কেন, সমীরের গুলতির টিপ পারবে কেউ ওর সাথে এতে উঠতে? জানিস, আমি তো আমার বাবার সাথে শিকারেও যাই, বাঘ শিকার দেখেছি নিজের চোখে সামনে থেকে। শিকার? ইউ ইন্ডিয়ান্স? মিথ্যা কথা, তোমরা ছুটিতেই জানো না শিকার কি করিবে। দেন अगेन টাইগার রাইফেল ক্যারি করিতে জানো? ইউ কাওয়ার্ডস। We are not cowards. আমরা ভীতু নই চার্লস। Oh really? আমরা সময় মতো সাহস দেখাতে পারি। সময় মতো সাহস দেখাইবে? সেই সময় কখন আসিবে? মার খাইতে খাইতে পড়িয়া গেলে? মার খেলেই তো লোকে মারতে শেখে চার্লস। Then prove it. Prove it now. Hit me, Subhash. Hit me. তুমি তো আমাকে মারোনি, আমি কেন মারবো তোমায়? Hit me. I say hit me. No, I can't. আর কি করতে হবে বলো, আমি করছি। কিন্তু ভারতীয়দের ভীতু বলার কোনো রাইট তোমার নেই। Right? You're talking about my right? You Indians. Stop, Chess! আর না, সুবি চলে আয়, আমরা পালিয়ে যাই না চার্লস। Boys, why are you still here? কি করতেছ এখানে? চল না সুবি, ক্লাসে যাই। Get back to your class. আয় বলছি, আয়। তোকে নিয়েও না পারি না সুবি, কেন ঝামেলায় জড়াস বলতো? তুই তো কারোর মুখে মুখে কথা বলিস না, আজ বললি তো বললি, তাও সাহেবদের সঙ্গে বেশি কথা বলতে নেই, জানিস না? না বলে কি করতাম ছোট মামা? ওরা যে হাসছিল। আমরা আলোচনা করছিলাম, ওরা হাসছিল, হাসতে দিতিস।
ওরা ভারতীয়দের ভীতু বলে হাসছিল, সেটা তো ঠিক কথা নয়। আমরা তো ভীতু নই। আমরা তো ভীতু নই, কিন্তু চার্লস যে তোর মুখের ওপর বলে গেল ভারতীয়রা ভীতু নয়, সেটা তোকে প্রমাণ করতে হবে। কি করে প্রমাণ করবি শুনি? সেটা তো আমিও ভাবছি ছোট মামা। আর ভাবতে হবে না, জামাইবাবুর কানে যদি এই কথাগুলো যায়, ভেবে দেখেছিস তোর ওপরেই তো রাগ করবে। ছেড়ে দে, কাউকে কিচ্ছু প্রমাণ করতে হবে না। এখন ক্লাসে বস, চল। শুভি, বাবা মশাই অশান্তি এড়িয়ে চলতে বলেন, তা বলে ভীতু হয়ে তো থাকতে বলেন না। মাথা উঁচু করে শির দ্বারা সোজা রাখতে বলেন। আব্দুল, মানদা, সুকুমার, সুদাম, বলভদ্র, কোথায় সব? কথা আব্দুল, রণ আর সুবি স্কুলের গেটে ঢুকেছিল, দেখেছো? হ্যাঁ কথা। বেশ, আচ্ছা তোমাদের মা জননীকে গিয়ে খবর দাও, এক্ষুনি সবাইকে আমি এখানে ডাকছি। ছাদের দরজা, বাড়ির পেছনের দরজা আর বাগানের গেট যেন দেওয়া থাকে। কথা কিছু হয়েছে নাকি? বাইরের পরিস্থিতি একদম ভালো নয় আব্দুল, খেয়াল রেখো বাইরের কেউ যেন বাড়ির ভেতর ঢুকতে না পারে। আর মা জননীকে গিয়ে খবর দাও, এক্ষুনি যেন সবাই এখানে হাজির হন। যে আগে কর্তা মশাই। আব্দুল মিয়া, তুমি বাবুদের খবর দাও, আমি হেসেলে মা জননীকে খবর দিচ্ছি। সবই তো অল্প বয়সী ছেলেদের গলা। পড়াশুনো না করে এইভাবে সময় নষ্ট করছে, এরাই তো দেশের ভবিষ্যৎ। মা জননী আসছেন, মা জননী আসছেন, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। কত দূর হলো তোমার? কি ব্যাপার হাজারি ঠাকুর, এত বেলায় সবাইকে জল খাবার দিচ্ছ? দুপুরের খাবার সবাই খাবে কখন? সন্ধে গড়ালে? কর্তামশাই যে খেয়ে বেরোবেন সে খেয়াল কারোর আছে? এই তো হয়ে এসেছে মা জননী। আমার বাবার বাড়ির হেঁসেল হলে কি করতে? একদিনও তো টিকতে পারতে না। হাটখোলার দত্ত বাড়ির হেঁসেল এর থেকে অনেক বড়, লোকজনও বেশি, সামলাতেই তো পারতে না। এ কি, মাছের কালিয়া বসাওনি এখনো? কালিয়াটা বসাও। মা, হ্যাঁ আলু পোস্ত করব? হ্যাঁ, পোস্তয় ঝাল কম দিও, বাচ্চারা খাবে। জি আজ্ঞে মা জননী। প্রভা, বলছি কি সতী শরৎ এতদিন পরে আসবে, তাদের লেপ কম্বলগুলো একটু আব্দুলকে দিয়ে রোদে দিলে হয় না? কালকেই রোদে দিয়ে আমি সব যার যার ঘরে পাঠিয়ে দিয়েছি খুড়িমা। ও, আমি জানি তোমার নজর সংসারের সব দিকে আছে। এই যে চিংড়ি মাছ নামিয়ে রেখেছি মা জননী। বেশ, সবার জন্য তুলে রাখো। জি আজ্ঞে মা জননী। আর শোনো, সুভাষকে কিন্তু দুটোর বেশি দেবে না, ওর পেটের ব্যামো আছে। এই আবার কেমন নিয়ম প্রভা? হ্যাঁ, ছেলে মানুষ সবাই একসাথে বসে খাবে, তার জন্য দুটো বরাদ্দ? আরো দুটো দাও দেখি হাজারি ঠাকুর। কি আর হবে? আমি এক কথার মানুষ খুড়িমা, সে তো আপনি জানেন। আমি যখন একবার না বলেছি তখন সেটা না। সংসারটা তো আমার, কে কি খাবে না খাবে, কিসে কার ভালো কিসে কার মন্দ, সবকিছু আমাকেই খেয়াল রাখতে হয়। এটা আমার দায়িত্ব। হাজারি ঠাকুর, দিদি পুজো দিয়ে ফিরলে জলখাবারটা দিয়ে দিও। জি আজ্ঞে মা জননী। তা বলছিলাম কি, ভামিনীকে বুঝি পুজো দিতে পাঠিয়েছো? সতীশ আর শরতের নামে। ছোট ছোট, পুজো দিয়ে প্রসাদটা ঠাকুর ঘরে রেখে এসেছি। উফ, আজ রাস্তায় কি ভিড় রে! সে কি, আমাদের কটক তো খুব শান্ত শহর। এতদিন তো তাই দেখেছি, এত ভিড়, জোরালো গলায় কথা বলা, এ তো আগে কখনো দেখিনি। পুজো দিতে গিয়ে দেখি বাবা রাস্তায় সব ওই জোয়ান ছেলেপিলেদের দল নেমেছে, কি জোরে জোরে কথা বলছে গো। মা জননী, একবার শিগগির চলুন, কর্তা বাবা সবাইকে এক্ষুনি ডাকলেন। কি যেন বললেন, শহরের পরিস্থিতি সুবিধের নয়। আমিও তো তাই বলছি।
কি হলো শহরের? সুবিরাও তো স্কুলে চলে গেল। Okay, students, today we are going to... Rubbish! Okay, now my children, today we are going to learn. বিকেলে মেলার মাঠে আসুন, আমাদের আলাদা করতে দেব না আমরা কিছুতে। হাতে হাত ধরে ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। Close all the doors, close all the windows. Samir, Rodin, Sabas, go in closet. আজ মৈত্রী সভাতে উপস্থিত থাকবেন মহান নেতা শ্রীযুক্ত অরবিন্দ ঘোষ। তার উপস্থিতিতে আমরা সবাই একে অন্যকে রাখি পরিয়ে ইংরেজ সরকারের কাছে খবর পৌঁছে দেব। তারা বুঝবে বঙ্গভঙ্গ করা যাবেই না। ভারতবর্ষের মধ্যে কোনো বিভেদ তৈরি করা যাবে না। বন্দে Diona, fool. Do you know what my father told me last night? What? কি আজ স্বদেশীরা মিটিং করিবে। মিটিং কোথায় হবে? মেলার মাঠে। What are you doing? Why don't close the window? ওটা কানে যাইতেছে না? Okay, now open your books. ছোট মামা, ওরা সবাই সবার হাতে যে সুতোটা বেঁধে দিচ্ছে, তুমি তার নাম জানো? রাখি রাখি রাখি, হঠাৎ করে অনুষ্ঠানে নাম রাখা হয়েছে রাখি বন্ধন। মৈত্রী সভা, একটা শান্ত শহরে এইভাবে আইন ভেঙে সরকারের বিরুদ্ধে সভা করা কি মানে বলতে পারো? দাদা, সভা করে কি সত্যি আইন ভাঙা হচ্ছে? অবশ্যই হচ্ছে। দেশের শাসকের বিরুদ্ধে গলা তোলাকে তো আইন ভাঙাই বলে। আগে এরা সভা করত, গান গাইত, বক্তব্য দিত, এখন পিকেটিং করছে, বয়কট করছে, বিদেশি জিনিস পড়াচ্ছে ভারতীয়রা। এটা কি বিপ্লব বলে? স্বদেশী বিপ্লব তো আমিও ঠিক মানতে পারছি না। আমারও ধারণা সুরেন বাণুজ্য মশাইরা যা চাইছিলেন, মানে আলোচনার মাধ্যমে ভারতীয়দের লেজিসলেটিভ সভায় আরো বেশি করে যোগদান করুন, যাতে আমাদের অসুবিধাগুলো ইংরেজ সরকার জানতে পারেন। আমার মনে হয় সেটাই সঠিক পথ। তারা তো নাকি ডাক দিয়েছিলেন ব্রিটিশদের মতো অটল শক্তিকে তারা নাকি টলিয়ে দেবেন। তা হয় নাকি? ব্রিটিশ সরকার না এলে এদেশের কি হতো কোনো ধারণা আছে? শিক্ষা, স্বাস্থ্য সব রসাতলে যেত। আর এরা স্বদেশী বিপ্লবের নামে সব ডাকাতি করছে। যারা দেশের জন্য লড়ছে তাদের আর যাই হোক ডাকাত বলা চলে না। মানছি তাদের এই অস্ত্র হাতে পথে নামাটা ভুল। ছাড়ো তুমি, ডাকাতি নয়তো কি? যারা ভারতীয়দের মানুষ করলো, শিক্ষা দিল, তাদের বিরুদ্ধে গলা তোলা, মূর্তিচ্ছ সব কলেরা। এটা পড়েছো? বন্দে মাতরম পত্রিকার বিরুদ্ধে সরকার লেগে পড়েছে। সব বড় বড় কথা, স্বরাজের দাবি, চরমপন্থী হওয়া, সব বেরিয়ে যাবে জানো কি? তুমি মিলিয়ে নিও। কিন্তু দাদা, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর তো কলকাতায় 2 বছর আগেই এই রাখি বন্ধন পালন করেছিলেন। রাস্তাঘাটে যত মানুষ ছিলেন তাদের থেকে শুরু করে চিতপুরের বড় মসজিদ কিছুই বাদ যায়নি। জগন্নাথ ঘাটে তারা স্নান সেরে, রবীন্দ্রনাথ ঠাকুর জগন্নাথ ঘাট স্নান সেরে রাখি বন্ধন করলেন, অতএব আমাদেরও জগন্নাথ ধামে রাখি বন্ধন করতে হবে। না দাদা, এটা তর্কের বিষয়। হয়েছে আমাকে একটু বলবেন? কোথাও কোনো গন্ডগোল হচ্ছে? সুবি, রণ ওরা তো সবাই বাড়ির বাইরে। ও, তোমরা এসে গেছো। শোনো, শহরে আজ স্বদেশীরা মেলার মাঠে মৈত্রী সভা করছে। রিচার্ডসন সাহেব নিজে সেদিকে নজর রাখছেন। মনে হচ্ছে
সেই সভায় দুপক্ষের মধ্যে ভালো রকম সংঘাত হতে পারে। শরৎ সতীশ তো আজ ফিরছে, সে আমি স্টেশনে ওদের গাড়ি পাঠিয়ে দেবো নিয়ে আসার জন্য। কিন্তু রণ সুবি ওরা তো স্কুলে চলে গেছে, যদি কোনো অশান্তিতে পড়ে তাহলে কি করবে বাচ্চা দুটো? আচ্ছা, আব্দুলকে পাঠালে হয় না? কিন্তু এই মাঝপথে কি স্কুল থেকে ছাড়া পাবে? আমি বলি কি জানো কি, সময় নষ্ট না করে এক্ষুনি আব্দুলের হাত দিয়ে চিঠি পাঠাও স্কুলে, সুভাষ আর রণকে ফিরিয়ে আন। ঠিক কথাই বলেছেন আপনি দাদা। কাকাবাবু, আপনি একবার আব্দুলকে কাছারিতে পাঠিয়ে দিন, আমি দরখাস্তটা করে দিচ্ছি। আমি বলছিলাম কি, তোমার কাকাবাবু যাক না আব্দুলের সঙ্গে। তুমিও যাও। দাঁড়িয়ে পড়লি কেন? চ, খেলবি না? তোরা যা। তোর যে কেন খেলতে ভালো লাগে না? তোরা যা না। এই চ চ চ চ চ। তুই কেন গেলি না শুনি? জানিস খেলাধুলা করলে শরীর মন ভালো থাকে। আমার ভালো লাগে না, কিন্তু দিদি তো আমায় বলেছে তোকে সবসময় চোখে চোখে রাখতে। আচ্ছা, আমি যদি খেলতে যাই তুমি কি করে আমায় চোখে চোখে রাখবে? তুমিও ছুটবে, আমিও ছুটবো, চোখে চোখে রাখবে কি করে? তার থেকে ভালো আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকলে, তবেই না তুমি আমাকে চোখে চোখে রাখতে পারবে। তোর সাথে আমি কথাই পারবো না। ঠিক আছে, তুই এখানেই থাক, আমি খেলে এসে একসাথেই ক্লাসে যাব কিন্তু, ঠিক আছে? ইউ লুজার! তুমি কেন খেলতে গেলে না আমি জানি সুভাষ, কারণ তুমি ফিট নও। ইউ নট ফিট এট অল। তুমি কেন আমায় বিরক্ত করছো চার্লস? কারণ তুমি ইন্ডিয়ান, তুমি লুজার, তুমি ভীতু। তুমি যদি ফিট হও, তুমি আমাকে দৌড়ে হারাতে পারবে? মেলার মাঠে তোমার আর আমার দৌড়ের কম্পিটিশন হবে, বলো পারবে? মেলার মাঠে দৌড় প্রতিযোগিতা? ময়ে ওইকার, তয়ে রফলা, দীর্ঘই মৈত্রী, মৈত্রী সভা, মেলার মাঠ। আজ তো মেলার মাঠে সভা হওয়ার কথা। আজ আপনারা সবাই এই মেলার মাঠে দলে দলে যোগ দিয়ে আমাদের এই মৈত্রী সভাকে সাফল্যমণ্ডিত করে তুলুন। অনন্ত ঠিকই বলেছিল, মেলার মাঠে সভা করলে মঙ্গলহাটের লোকেদের চোখ সবার দিকে ঘোরানো যাবে। দেখেছো নবীন, লোকজন চারিদিকে কেমন দাঁড়িয়ে পড়েছে। সবাই শুনুক, সবাই বুঝুক, ইংরেজরা আমাদের বাংলাকে ভাগ করে কি করতে চাইছে আমরা বোঝাতে না পারি, যিনি আসছেন তিনি তো বোঝাতে পারবেন। শ্রী অরবিন্দ ঘোষ, উনি অনন্তদাকে কথা দিয়েছেন উনি আসবেন। কিন্তু অনন্তদা কোথায়? আমাদের তো সভা শুরু করতে হবে। তুমি এখন যাও মতিলালদা, মিছিলগুলো মেলা মাঠে ঢুকতে শুরু করে দিয়েছে। হাট হয়তো এতক্ষণে বসে পড়েছে। তাছাড়া সভা শুরু করার আগে সবাই যদি চলে যায় আমাদের মুশকিল। আমাদের গোপন দলের ছেলেগুলো ওখানে থাকা খুব দরকার। তুমি যাও। তুমি তাহলে এসো মালপত্র নিয়ে। অনুপমা দেবীর তো আসার সময় হয়ে গেল। আমি যাই। হ্যাঁ, যাও। এখন তো অচেনা মুখ দেখলেই মনে হচ্ছে পুলিশের লোক। আমি সময়ের একটু আগেই চলে এসেছি। অনুপমা অস্ত্র নিয়ে সাবধানে এসে পড়লেই হয়, ও যেন কোনো বিপদে না পড়ে। চিঠিতে সুরেন রক্ষিত লিখছেন, অনুপমা দেবী অস্ত্র নিয়ে কটকে যাবেন। সে কি একজন মহিলার পক্ষে এই কাজ করা সম্ভব? দেশ তো আমাদেরও মা। মায়ের জন্য আপনারা জীবন উৎসর্গ করছেন, আর আমরা পারবো না? খুব সাবধানে, কাজটা কিন্তু খুব কঠিন।
পারতেই হবে। এই গুরুদায়িত্ব আমায় পালন করতেই হবে। কিছু বলবেন? বলছি এমন পথে একলা বেধবা মেয়ে মানুষ কি বেরোতে আছে? তা কোত্থেকে আসা হচ্ছে বাছা? আগে কলকাতা। এমন তোর বেধবা গো, এতটা পথ কোনো পুরুষ মানুষ ছাড়া চলে এসেছে? তোমার কি তাতে? একটু চুপ করে বসো না। তা বাছা শ্বশুর বাড়ি থেকে ছাড়লো না পালিয়েছো? ছেড়েছে। বড় মুখ করে যে কথা আমি দিয়েছি অরবিন্দ বাবুকে, সে কথা যেন অক্ষরে অক্ষরে পালন করতে পারি। সময় মতন আমি যেন অস্ত্রগুলো অনন্তদার কাছে পৌঁছে দিতে পারি। না হলে মেলার মাঠে পুলিশ আক্রমণ করলে অনন্ত তারা নিজেদের বাঁচাবে কি করে? তুমি যদি ফিট হও, তুমি আমাকে দৌড়ে হারাতে পারবে মেলার মাঠে? পারিবে না তো? আমি জানিতাম তুমি স্পোর্টসে ভালো না, হেরে যাইবে। চ্যালেঞ্জ নেওয়ার আগে থিঙ্ক অ্যাবাউট ইট, ইউ লুজার নেটিভ। You're right, Charles. Suvash is really a fool. অহংকার পতনের মূল। বন্দে কি বলিলে? মা আমায় গল্প বলেছে, অহংকার করে যে মান বুদ্ধি হারায় সে। নেটিভ বলে আমাদের ছোট করো না চার্লস। তোমরা ছোট ছোট ছোট, কি আছে তোমাদের? কিচ্ছু নাই। আমরা আসিয়া তোমাদের সিভিলাইজ করিয়াছি, আমরা আসিয়া প্রমাণ করিয়াছি তোমরা কিচ্ছু জানো না, কিচ্ছু পারো না। তোমরা ভিটু, কাওয়ার্ডস। আমি মেলার মাঠে যাব তোমার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় পার্টিসিপেট করতে, আর এবার দৌড়ে জিতবো আমি। সুবি, ঠিক আছে, তুমি যাও মাঠে, আমিও আসছি। দেখি তুমি আমায় দৌড়ে কেমন করে হারাও। কি করলি তুই সুভাষ? তুই চার্লসের সাথে দৌড়ে যাবি? সেখানে সমীর চার্লসের সঙ্গে দৌড়ে পারে না, তুই পারবি? না না চার্লস, সুভাষ যাবে না। আই উইল গো চার্লস। সুবি ক্লাসে চল। সুভাষ ক্লাসে চল, আর কোনো কথা নয়। যাও সুভাষ, ক্লাসে চল। ক্লাসে চল সুভাষ। Go back to your class. Follow me. ভারতীয়রা যে ভীতু নয় সেটা আমাকে প্রমাণ করতেই হবে চার্লস।